নতুন মানে? এর আগে তো এই বাসায় আসতে দেখি নাই। তাহলে তুই জিজ্ঞাসা করবি না কোথায় যাবেন, কি লাগে? আগের মতোই তো হাশেমের হোটেলের সামনে যাইতে কইছি। তাহলে বাসা ঢুকলো কেন? এটা তো জানি না। তুমি এটা জানার দরকার নেই তো। তুমি এই বাসার খালি নারী নক্ষত্র জানার চেষ্টা করো, ঠিক আছে? তারপর আমার জানাও। আচ্ছা ঠিক আছে। এতদিনে তুমি যোগ্য পিতার মতো কাজ করলে। মেয়ে বিয়ে দেওয়া তো সব বাবারই দায়িত্ব। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? একটু একটু চালাক হচ্ছ। বাহ 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 বিবাহিত জীবনে এত বছর পর আমার কাজের প্রশংসা শুনলাম তোমার মুখে। আজকে রাতে তো আমার আর ঘুম হবে না। ঘুম হবে না কেন? এই যে তুমি 25 বছরের রেকর্ড ভেঙে দিলে। মেয়ের বিয়ের কথা শুনে পুরাতন রেকর্ড শেষ। ফাইজলামি করো না তো। আমার প্রথম মেয়ের বিয়ে, কত কাজ। আমার তো আর ছেলে নেই যে ওই সে কাজগুলো করবে। আরে তুমি কাজের কথা চিন্তা করো না, যার কাজ সে করবে, আমি শুধু তাকিয়ে তাকে দেখবো। সে করবে মানে? তোমার মেয়ের বিয়ের কাজ সব তুমি করবে, অন্য কারোর উপর আমি ভরসা করতে পারবো না। আর এই বিয়েতে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু আমি কারোর উপর মুখ দেখাতে পারবো না। এই একটা তোমাদের দোষ, বুঝলে? কথা বলা শুরু করলে আর শেষ করো না। এখন চুপ করো তো। ও এত রাতে আবার কার ফোন? হ্যালো, কে বলছেন? ভাইজান, আপনাদের বাসার নাম্বারটা যেন কত? সেক্টর 7, বাড়ি নম্বর 15, রোড নম্বর 19। লেখা হলো? আচ্ছা জিমি, দেখ তো কারো নাম বাদ পড়লো কিনা। দাও। দীপ্তি, মিলা, শাইলা, রোজি, নূর, হেলি, সুমি, সোহানা, সুজানা। একটি নাম বাদ পড়েছে। কার নাম? রুবি। লেখো। ও মাই গড, রুবির নাম কি করে বাদ পড়লো? আশ্চর্য। না, তুমি এক্সাইটেড হয়ে আছো তো, এখন অনেক নামই বাদ পড়বে। জিমি, বেশি বেশি না? কি বেশি বেশি? আচ্ছা, ইয়ের নাম লিখেছো? ওই যে তোমাদের সাথে একসাথে প্রাইভেটে পড়তো যে। কে? ওই যে মাথায় সবসময় তেল দিয়ে আসতো না, কি যেন নাম? কি যেন নাম ওর, আমি তো ভুলে গিয়েছি। মনে করতে পারছি না রে। হ্যাঁ, মাসুদ। দেখেছো আমার মেমোরি কত শার্প? ওকে বলবো? অবশ্যই বলবা, বলবা না কেন? আরে বিয়ে একটা করছো, সবাইকে বলবা। আর কেউ আছে দেখ তো, হিসাব সব আমিই মনে করবো? দেখ না। আর কে আছে? আর কে আছে? তোর ফ্রেন্ডদের মধ্যে কেউ বাকি আছে কি? আমার লিস্ট তৈরি আছে, তোমার লিস্ট করো, ঠিক আছে?